আজকে বাড়িতে একটুখানি চিকেন পকোড়া বানালাম, যেহেতু আজকে বরমশাই বাড়ি আছে। তো চলো বন্ধুরা, চিকেন পকোড়া কেমনভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে কী কী উপকরণ লেগেছে তোমরা সবাই দেখতেও পাচ্ছ, তবু তোমাদেরকে বলি। এখানে উপকরণ লেগেছিল ডিম, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আরও কী কী লেগেছে এখানেও, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো প্রথমেই দেখো, লেবু দেওয়ার জল থেকে আমি মাংসগুলো তুলে নিই। এখানে আদা রসুন বাটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম। আর এখানে থালাতে সব উপকরণ আমি নিয়ে নিয়েছিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার, সোডা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আদা রসুন বাটার পরে। এখানে দিয়ে দিলাম নুন, বেকিং সোডা, তারপর একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর তারপরে এখানে দিয়ে দেবো তোমার 2টো ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। 2টো ডিম ফাটানোর পরে তারপরে এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করব। এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই চিকেন পকোড়া আমি ফার্স্ট টাইম বানালাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, কারণ এইগুলো দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর ধনেপাতা তো আমাদের সবারই প্রিয়। তো তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে 10 থেকে 5 মিনিটের মতো আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে তেল কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম হয়ে যেতে আমি এক একটা করে চিকেনের পিসগুলো জলের সাথে ম্যাগনেটের সাথে ভিজিয়ে নিয়ে আমি কড়াই ছাড়ছি, দেখতেই পাচ্ছ। আর সবাইকে বলে রাখি যে কারা কি রান্না আমার কাছে দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, যদি আমার রেসিপিটা ভালো লাগে